আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি ভুয়াপুরের এমন একটা এলাকায় যেখানে আপনারা রিয়েল একটা গ্রামীণ পরিবেশের ফিল পাবেন, আর সেটা হচ্ছে ফলদাপাড়া চর। চরাঞ্চলের ভিতরে যে সমস্ত মানুষজনেরা থাকে তাদের পরিবেশ, তারা কিভাবে থাকে এবং এখানে আপনারা কি কি দেখতে পারবেন, আমি আজকে এই ভিডিওতে সব কিছুই দেখাবো। ভুয়াপুরের ফলদাপাড়া চরের দিকে যাওয়ার জন্য আমরা এই ঘাটে অপেক্ষা করতে থাকি। অনেকক্ষণ অপেক্ষা করার পর এই নৌকাটি আসে, আর এই নৌকাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক লোক আছে, আর এখানে অনেক মালপত্র আছে। এখানে দেখতে পেলাম ঘাস আছে, তারপর লাকড়ি আছে, যারা এই পার থেকে ওই পারে গিয়েছিল এগুলো আনার জন্য। আর আমরা এই আশেপাশটা একটু ঘুরে দেখলাম, এখানে দেখি যে দা বটি কাস্তে এগুলো বানানো হচ্ছে, আর এখানে একটা দোকান আছে। তারপর আমরা নৌকাতে উঠি, অবশেষে নৌকাটি ছেড়ে দেয় আর আমরা যেতে থাকি ফলদাপাড়া চরের দিকে। আজকের ভিডিওটা দুর্দান্ত হবে, তাই আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা ফলদা চরে পৌঁছে গেছি, আর এই পাশে যেই সমস্ত লাকড়িগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ওই নৌকা দিয়ে পার করবে এদিক দিয়ে। এই নৌকাগুলো এইদিকে চলতেই থাকে, আর এই পারে যারা আছে মানে চরের মধ্যে যারা থাকে তারা এই পাশ থেকে লাকড়ি, তারপর খড়, এগুলো সব কিছু ওইদিকে নিয়ে যায়। আর ওই পাশে যেই সমস্ত গবাদি পশু পালন করা হয় সেগুলোও কিন্তু এই পাশ থেকে ঘাস নিয়ে তারপরে পালন করা হয়। আমরা ফলদা চরের ভিতর দিকে ঢুকছিলাম, আর এই যে আমার পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু হচ্ছে তামাক পাতা গাছ। তামাক পাতা গাছ আমি এর আগে কখনো দেখি নাই, এই মাত্র দেখতে পারলাম, যেটা এই যে ফলদা চরের ভিতরে আছে, এগুলা এদিকে চাষ করা হয়। ফলদাপাড়া চরে নেমেই আমি দেখলাম এটা একটা বিশাল এরিয়া, আর এখানে তামাক পাতা চাষ করা হয়, যেটা আমি জীবনের প্রথম দেখলাম। এর আগে আমি টিভি অথবা মোবাইল ছাড়া কোথাও তামাক পাতা গাছ দেখি নাই, তো আজকে দেখলাম, নতুন এক্সপিরিয়েন্স। তামাক পাতা গাছের ভিতরে অনেক সুন্দর ফুল হয় আমি দেখতে পাচ্ছি। এখানে একটা গাছ আছে, এটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর ফুল হয়েছে এই তামাক পাতা গাছগুলাতে। আর আমি গাছগুলো যখন ধরছিলাম হাতের ভিতরে কেমন একটা আঠালো একটা ফিল আসতেছে। এইদিকে এক সময় প্রচুর পরিমাণে বাদাম আবাদ করা হইতো, যদিও বাদামের আবাদটা এখন নাই। আর আমার এই পাশে যে সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধুমচা গাছ, যেটাকে অনেকেই ধুঞ্চা বলেন। এই গাছগুলো হচ্ছে এইটা, আর এই গাছগুলা দেখেন একটু চিরল চিরল পাতার মতো হয়। আর এগুলা এইদিকে প্রচুর আবাদ আছে আমি দেখতে পারলাম। এগুলা যারা এই নদীর ওই পারে থাকে তারা এগুলাকে জ্বালানি হিসেবে ব্যবহার করে। এখানে দেখতে পাচ্ছি আমরা তিলের গাছ, এখানে প্রচুর পরিমাণে তিলের গাছ আমরা দেখতে পাচ্ছি। এই যে এগুলো হচ্ছে তিল, যে তিল আমরা খাই সেটা গাছ এগুলা। আর এই দিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে পাট গাছ, অনেক পাট গাছ আছে। আর এখানেও দেখতে পাচ্ছেন যে এখানে কিছু তিলের গাছ এগুলো শুকা দিছে। এই যে এগুলো হচ্ছে তিল, দেখতে পাচ্ছেন তিলগুলা কত সুন্দর। আর আমার এই পাশে দেখতে পাচ্ছেন যে পাটের ক্ষেত, অনেক বড় বড় পাটের ক্ষেত আছে এই পাশে। এইদিকে কিন্তু প্রচুর পরিমাণে ভুট্টা আবাদ হয়। আর এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা দিয়ে ভুট্টা খেতে পানি দেওয়া হয়। আমরা চরের ভেতরে ঢুকতে ঢুকতে এখানে একটা মাইক দেখতে পারি, তার মানে আমার মনে হলো এটা একটা মসজিদ। আর মসজিদটা দেখতে পাচ্ছেন যে এইটা আসলে চরাঞ্চলের ভিতরে এগুলো কিন্তু অনেক সময় চেঞ্জ করতে হয়, কারণ যখন যমুনা নদীতে পানি ওঠে তখন এখানে কিন্তু এগুলো সরিয়ে বাড়ি করতে হয় অনেকে যারা আছে। আর এইটা হচ্ছে এখানকার মসজিদ। ফলদা চরাঞ্চলের এই পাশে যে সমস্ত গবাদি পশু পালন করা হয় সেগুলোর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গবাদি পশু পালন করা হয়। আর এটা একটু উঁচু রাখা হয়েছে। এটা উঁচু রাখার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এখানে পানি উঠতে পারে যে কোনো সময়, কারণ এখন হচ্ছে বর্ষার সিজন, তাই একটু উঁচু রাখা হয়েছে যাতে যদি পানি ওঠে এদের কোনো ক্ষতি না হয়। এইদিকে আমি এই ধরনের গাছগুলো প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। আর এগুলো দেখেন দেখতে অনেকটা শশার মতো হয়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা শশার মতো হয় দেখতে। এদিকে আরও আছে অনেক, এগুলো দেখতে শশার মতো, কিন্তু এগুলা কিন্তু খাওয়া যায় না। এগুলো খাওয়া যায় কি না যায় সেটা আমি জানি না, কিন্তু এদিকে কেউ এগুলো খায় না। আরও কিছু আমার হাতে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এগুলা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এগুলা কেউ খায় না। এদিকে যারা আছে তারা এগুলা খায় না। এগুলো এইদিকে হচ্ছে বালি মাটি, আর জাস্ট দেখেন কত পরিমাণে আছে, এইদিকে প্রচুর পরিমাণে আছে। এগুলো অনেক বেশি পরিমাণে আছে। এগুলো খায় না, তবে এগুলা দেখতে কিন্তু অনেকটা সুন্দর এবং দেখে মনে হচ্ছে এগুলা খাওয়া যাবে। আমার পাশে এখন আপনারা দেখতে পাচ্ছেন আখের ক্ষেত, আর এখানে আখের ক্ষেত প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। আর এখানে আখগুলা কিন্তু অনেক মোটা মোটা। আর এইদিকে আমাকে ঘুরিয়ে 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 দেখাচ্ছে হচ্ছে আবদুল্লাহ হচ্ছে এখানেই থাকে, আর আবদুল্লাহ আমাকে ঘুরাই ঘুরাই দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে যে আখগুলা, এগুলো হচ্ছে ছোট আখ, এগুলো অনেক মোটা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু আখ বেঁধে দেওয়া হয়েছে। এগুলো যখন আরও একটু বড় হবে তখন এগুলো সব কিছুই এইভাবে বেঁধে দেওয়া হবে।
কারণ এইদিকে এটা হচ্ছে চরাঞ্চল, আর এই চরাঞ্চলের ভিতরে যখন বাতাস হয় তখন কিন্তু এইদিকে প্রচুর পরিমাণে বাতাস হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এরিয়াটা কি বিশাল একটা এরিয়া, আর এইদিকে কিন্তু বড় বড় গাছ নাই বললেই চলে, যার কারণে এইদিকে বাতাসের পরিমাণটা অনেক বেশি হয়। আমি এখন যেখানে আছি এখানে দেখতে পাচ্ছি যে ভুট্টা ক্ষেত, আর এখানে কিন্তু অনেক বেশি পরিমাণে ভুট্টা আবাদ হয়। কারণ আপনারা জানেন যে ভুট্টা বালি মাটিতে ভুট্টার ফলন খুব ভালো হয়। আর দেখতে পাচ্ছেন যে এগুলাতে কিন্তু এই যে ফুল ধরেছে, এই যে ভুট্টা গাছের যে ফুল সেগুলো এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এইদিকে ভুট্টা চাষ খুব হয়। এইদিকে কিন্তু আজকে তাপমাত্রা অনেক বেশি থাকার কথা, কারণ এখনও এখানে প্রচুর পরিমাণে রোদ, কিন্তু তারপরেও রোদগুলো গায়ে লাগতেছে না। কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভুট্টার গাছগুলো দেখেই যে এখানে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। আর এখানে বাতাস হবে এটাই স্বাভাবিক, যেমনটা আমি আগে বলছিলাম যে এটা হচ্ছে যমুনা নদীর পাশের যে চরটা, এটা হচ্ছে সব থেকে বড় চর। আর এখানে বাতাস হবে এটাই স্বাভাবিক, কারণ এটা একটা চর এলাকা আর আশেপাশে কোনো গাছ নাই। ফলদাপাড়া চর এলাকাটা কিন্তু অনেক বিশাল একটা এলাকা, আর আজকে আমি আপনাদেরকে এই এলাকার খুঁটিনাটি সব কিছুই দেখাবো। ভিডিওটা একটু লম্বা হতে পারে, ধৈর্য ধরে সবাই দেখবেন। আর আপনারা যারা এখনও আমাকে ফলো করেন নাই তারা সবাই ফলো করেন, আর যারা ইউটিউব দেখতে পছন্দ করেন তারা আমার ইউটিউব সাবস্ক্রাইব করতে পারেন। আমার ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য আমার প্রোফাইলের বায়োতে লিঙ্ক পেয়ে যাবেন। আর যারা অলরেডি ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাট জাগ দেওয়া হচ্ছে, আর এখানে যে যমুনা নদীর পাশেই কিন্তু এই এলাকা। আর এখানে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন একটু পানি মতন আছে, এখানে পাট জাগ দেওয়া হচ্ছে। এখানে মাছ চাষ করেন আপনারা? বন্যার ভিতরে এগুলো যখন মাছ আসে তখন এগুলো আপনার ধরেন। ও এটা কি আপনারই এটা? এই পাশে যেই এরিয়াটা দেখতে পাচ্ছেন আমরা একটু আগে সেখানে গিয়েছিলাম, আর এখানে আপনারা শুনতেই পেলেন এখানে মাছ চাষ করা হয় না, কারণ এখানে যখন পানি আসে তখন এই দিকে অনেক মাছ আসে। আর এখানে আপাতত পাট জাগ দেওয়ার কাজে এইটাকে ব্যবহার করা হচ্ছে। এই দিকে আপনারা চতুর্পাশে যেই গাছপালাগুলো দেখতে পাচ্ছেন এগুলা থেকে কিন্তু আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, কারণ হচ্ছে আমি এখানে কোনো কিছুই চিনি না। আর আব্দুল্লাহ আমাকে অনেকটাই হেল্প করতেছে। আব্দুল্লাহ আমাকে নিয়ে এদিকে ঘুরতেছে, আর আমিও এদিকটা সব ধারণ করতেছি ভিডিও। আর আপনারা এই যে আশেপাশটা দেখেন, জাস্ট এখানে যত দিকে দেখতে পারবেন মানে ভালো কোনো রাস্তা নাই, কিন্তু এদিক দিয়ে আমাদের যেতে হচ্ছে। আর আব্দুল্লাহ আমাকে হেল্প করতেছে। এখানে হচ্ছে এই আব্দুল্লাহদের বাড়ি, আর এই বাড়িগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো ওয়ান টাইম ভাবে বানানো হয়েছে, কারণ এদিকে যে কোনো সময় পানি আসতে পারে, আর পানি আসলে কিন্তু এগুলো আবার সরিয়ে নিতে হবে দূরের দিকে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা মেশিন আছে, ওরা যে সমস্ত চাষাবাদ করে এইদিকে এই মেশিন দিয়ে সেখানে পানি দেওয়া হয়। আর দেখতে পাচ্ছেন যে এই যে এটা হচ্ছে আব্দুল্লাহদের বাড়ি। এখানে আমরা আজিজ ভাইকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের এইদিকে পানি ওঠে কোন কোন সময়? পানি উঠে এই আষাঢ় শ্রাবণ মাসের দিকে পানি ওঠে। আর পানি ওঠার সময় এদিকে কি সব ভরে যায়? জি, ভরে যায়। আর এই যে আপনাদের যে বাড়ি আছে এই বাড়ি ঘরের এইদিকেও কি পানি ওঠে? জি, পানি ওঠে না? পানি ওঠে। আর যে নদী ভাঙনের যে বিষয়টা আছে এই যমুনা নদীর আশেপাশে, এইদিকে কি নদী ভাঙে না? না, আগে ভাঙছে, এখন কোনো ভাঙার কোনো সিস্টেম নাই। এখন ভাঙে না, আগে ভাঙতো? আগে ভাঙতো। আচ্ছা, আপনাদের এই যে বাড়িটা আছে এটা আপনারা এই জায়গায় কতদিন ধরে আছেন? এখানে আসছি 1 বছর ধরে আসছি। 1 বছর যাবত এখানে আসছেন? আগে কোন দিকে ছিল বাড়ি আপনাদের? আগে আমাদের বাড়ি এখানেই ছিল, এখানে ভাঙার পরে তখন ওই অন্য এলাকায় আছিলাম বাসা দিয়ে। মানে যখন ভেঙে গেছে তারপর অন্য আরেকটা জায়গায় গেছিলেন, সেখান থেকে আবার এই জায়গায় আসছেন? আবার এই জায়গায় আসছি। ও আচ্ছা, এখানে ভাঙছিল এক সময়? ভাঙছিল, আবার চর উঠছে? আবার এখানে নিজের জমিতে আইসা পড়ছি। ও আচ্ছা, এই জমিগুলা কি এদিকে যা জমিন আছে এগুলা মালিকানা? জি, না সব মালিকানা জমিন। সব মালিকানা জমিন? সব মালিকানা। এদিকে খাস নাই আশেপাশে? এখানে কোথায় খাস জমিন নেই। আচ্ছা, আমি দেখলাম যে এইদিকে বিদ্যুৎ নাই, আপনাদের অসুবিধা হয় না? অসুবিধা হয়, কিন্তু আমাদের এখন ওই সোলার দিয়ে আপাতত বিদ্যুতের কাজটা সোলার দিয়ে চালিয়ে নিচ্ছেন আপনারা, কিন্তু তারপরেও বিদ্যুতের কাজ সোলারে হয় না, একটু কষ্ট হয়। আর আপনাদের এই পাশে বাজার কোন পাশে? আমাদের এখানে বাজার হলো গোবিন্দিসি বাজার,
কুঠিপাড়া বাজার। গোবিন্দেশী আর হচ্ছে কুঠিপাড়া। কুঠিপাড়া। এখানে স্কুল নাই? স্কুল আছে। স্কুল আছে। এখান থেকে কতটুকু দূর? এতে থেকে 300 ফিট দূর হবে। 300 ফিট দূর। হ্যাঁ। এখান থেকে 300 ফিট দূরে যে স্কুলটা আছে সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো, কিন্তু ভাইয়ার কাছ থেকে আরও কিছু জেনে নিচ্ছি আমরা। আচ্ছা ভাইজান, আপনাদের এই দিকে প্রধান শস্য কি, মানে প্রধান এখানে কি উৎপাদন করেন আপনারা? আমাদের এখানে উৎপাদন হয় আগে ফাঁসারি কালাই, মানে তিল এনা আবাদ করছি। এখন বর্তমান ভুট্টা চাষ হয়। এইদিকে নাকি বাদামের আবাদ খুব ছিল, আমরা শুনছি। অনেক ছিল বাদামের আবাদই আগে বেশি ছিল। তখন বালু যখন ছিল তখন এই বাদাম হইছে। আর এখন বর্তমান মাটিটা একটু ভালো পড়ার কারণে এখানে ভুট্টাও হয়। হ্যাঁ, আমি দেখতে পারলাম যে এইদিকে যে বালি মাটি আছে কিছু কিছু জায়গায়, কিন্তু অধিকাংশ জায়গাতেই আমি দেখলাম যে বালি মাটি নাই। বালি মাটি অনেক নিচের দিকে আছে হয়তোবা, তাই না? জি জি। ফলদাপাড়া চর এলাকার মানুষেরা অত্যন্ত আন্তরিক। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আজিজ ভাই আমাদেরকে আখ কেটে কেটে দিচ্ছে খাওয়ার জন্য। আর শুধু এইটুকুই না, আজিজ ভাই কিন্তু আমাদেরকে অনেক আপ্যায়নও করে। আর আমরা যখন এই এলাকাতে ঘুরছিলাম, যে আব্দুল্লাহ আমার সাথে ছিল, তিনি হচ্ছে আজিজ ভাইয়ের ছেলে, আর আমাদেরকে এগুলো দিচ্ছিল, আমরা এগুলো খাইতেছিলাম। আর এই আখগুলো অনেক মিষ্টি লাগতেছিল। আসলে এই যে বালি মাটিতে যে আখগুলা হয় এগুলা আসলেই অনেক মিষ্টি হয়। আমরা যখন চলে আসছিলাম তখন আমাদেরকে কিছু আখের গাছ দিয়ে দেয়। এখানে এসে আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যে এই এলাকাতে কিন্তু বিদ্যুৎ নাই। এই এলাকাতে বিদ্যুৎ নাই, এখানে যাতায়াতের তেমন কোনো সুব্যবস্থা নাই। তারপরেও এখানকার মানুষের মনে আছে পাহাড় সমান ভালোবাসা। আজিজ ভাই আমাদেরকে যথেষ্ট আপ্যায়ন করে, না খেয়ে আসতেই দিবে না, তাই সেখানে খাইলাম। আর সেখান থেকে আমরা যখন বিদায় নিয়ে বের হচ্ছিলাম তখন রাস্তায় পরে হচ্ছে এখানকার স্কুল দিয়ে ঘুরে তারপর আমরা বাসার দিকে যাব। এখন আমরা এখানকার যে স্কুল আছে স্কুলের দিকে যাইতেছি। আর সেটা হচ্ছে যে এই পাশে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে স্কুল। চলেন আমরা একটু এখানকার ভিতরটা একটু দেখে আসি এটা কীরকম। এই ফলদাসরের যত লোক আছে, যত বাচ্চারা আছে, তারা এইখানে পড়াশোনা করে। আর এটা হচ্ছে একটা প্রাথমিক বিদ্যালয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে যে ফলদাচরের যে স্কুল প্রাথমিক বিদ্যালয়, সেটা হচ্ছে এইটা। আর এখান থেকে যে যমুনার যে নদীটা আছে, নদীটা পার হয়ে যেতে হয় ওপারে, যারা এখান থেকে উচ্চ বিদ্যালয়ে অথবা কলেজে যারা পড়ে। এইদিকে অনেক ঘোড়া আছে আমরা দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে যে এই যে ফলদা চরের যে এলাকাটা, এই এলাকায় কোনো গাড়ি চলে না। আর এখানে কিন্তু এরিয়াটা বিশাল একটা এরিয়া, কিন্তু এখানে কোনো গাড়ি চলে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা ঘোড়ার গাড়ি এখানে দেখতে পাচ্ছেন। এইদিকে কোনো গাড়ি চলে না, অনেক দূর। যারা এখানে দূর দূরান্তে যায় তারা এদিকে সাইকেল ব্যবহার করে। সাইকেল ব্যবহার করেই এরা এক দিকে যায়। আর এইদিকে যেই সমস্ত চাষাবাদ করা হয় এগুলো নেওয়ার জন্য, কিন্তু এই যে এই পাড়ে নেওয়ার জন্য বা ঘাটে নেওয়ার জন্য এই ঘোড়াগুলো ব্যবহার করা হয়। এদিকে বৃষ্টি চলে আসছে আর আমরা চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব ঘাটে যাওয়ার জন্য। আমরা এখান থেকে চলে যাব। আমরা যখন এখান থেকে বের হতে যাচ্ছিলাম তখন এখানে প্রচুর বৃষ্টি শুরু হয়। আর আমরা এখানে আশ্রয় নিয়েছি এই ঘরের ভিতরে। এই দিকটায় আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে। আর এই দিকের যে বাড়ি ঘরগুলা সেগুলো হচ্ছে এরকমই হয়, যেগুলা আগে দেখাইলাম। কারণ এই দিকে অনেক সময় ভাঙন হয়, এইদিকে ভাঙে, যমুনা যে নদীটা আছে নদীর পার ভাঙে। আর যেই এলাকাটা দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু একসময় ভেঙে গেছিল। এবং আপনারা যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একসময় এখানে ছিল না। যখন এখানে ভেঙে গিয়েছিল এরা অন্য জায়গায় বাড়ি করেছিল, তারপর আবার যখন এখানে চর জেগেছে তখন আবার তারা এখানে চলে আসছে। আমরা আজকে যমুনা নদীর তীরে যে ফলদা চর আছে এই এলাকাটা সম্পূর্ণটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমি দেখিয়েছি এখানকার গ্রামীণ পরিবেশ এবং এইখানকার সুবিধা অসুবিধা কি আছে আমি সব কিছুই জানানোর চেষ্টা করেছি। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই আপনারা আমার পেজটি ফলো করুন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো এটা হচ্ছে যমুনা নদী, আপনারা দেখতেই পাচ্ছেন কত বিশাল এই নদীটা। আর এই নদীতে যখন বেশি পানি থাকে তখন এই দিকেও কিন্তু এইদিকে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এই দিকেও কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে। আর এই দিকে পানিতে একদম টুইটুম্বুর থাকে। আপনারা ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে, ওটাও কিন্তু একটা চর। আর এই দিকেও দেখতে পাচ্ছেন এই দিকে যখন পানি হয় তখন কিন্তু এখানে যারা থাকে তারা এখান থেকে অন্য জায়গায় চলে যায়।
আমরা এখানে দীর্ঘ সময় অপেক্ষা করার পর তারপর দেখতে পারি যে নৌকা আসে, আর এই নৌকাতে দেখতে পারলাম যে অনেক লোক আসে যারা এখান থেকে চরে যারা থাকে তারা এখান থেকে হাট বাজার করতে হলে কিন্তু ওই পারে যাইতে হয় এই নৌকাগুলো ব্যবহার করে। আর এখানে দেখতে পাচ্ছেন যে যেই সমস্ত ঘাস তারপর অনেক ধান আছে এখানে, এগুলো আবার উঠানো হচ্ছে। আর একে একে আমরা সবাই উঠে পড়ি। আর দেখতে পাচ্ছেন শামীম এখানে আছে, রুবেল ভাই আছে, এরা উঠতেছে, আমিও কিছুক্ষণ পর উঠবো। আর এখানে আসার পর এখানকার মানুষের ভালোবাসা দেখে আমি সত্যি মুগ্ধ। আসলে চরাঞ্চলের মানুষের মনেও যে এত পরিমাণে ভালোবাসা আছে সেটা আমি আসলে কখনোই আগে জানতাম না। তো যাই হোক, আমরা এখন বাড়ির দিকে যাব, কারণ এখন নৌকা ছেড়ে দিবে। ফাইনালি আমাদের এখানে নৌকা চলে আসছে, আর এখন আমরা চলে যাব। আমি চেষ্টা করেছি যে এই ফলদা চরের আশেপাশে যত কিছু আছে সব কিছুই আপনাদেরকে দেখানোর জন্য। আশা করছি এরপর এর থেকেও ভালো একটা ভিডিও নিয়ে আমি হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।